রাধে রাধে বন্ধুরা, আশা করি গোবিন্দের কৃপায় সকলে কুশলেই আছেন। আজকে তো শনিবার, আপনার নিরামিষ। তো একটা সব দিয়ে সবজি করব, ভাজা, চাটনি, ডাল সবই হবে আর কি। মাকে বললাম তুমি সবজিটা বসাও, আমি বাকিগুলো এই যে করবো, যাচ্ছি। তা আপনাদের সাথে সকাল থেকে কথা বলা হয়নি, ওই জন্য এই যে ভাত হচ্ছে, আর এই যে মা সবজিটা বসিয়ে দিল। ডাল তো আমি নামিয়ে দিলাম, নামিয়ে করেছি, ডালটা নামিয়ে দিয়ে গেলাম। এই যে এখন এই ভাজা, চাটনি এগুলো হবে সব। এই সবজিটা ওই আপনার পাঁচমিশালি সবজি আর কি, সব দিয়েছে একটু একটু করে, কচু, বেগুন, আলু, গাজর সব দিয়ে এই যে বসিয়েছে মা। এখন আমি দেখি। সব রান্না হয়ে গেছে। এই যে পেঁপে দিয়ে ডাল করেছি, অর্ডারের ডালই করেছি আপনার, পেঁপে দিয়ে। আর এটা আপনার কচু, গাজর, আলু, বেগুন সব দিয়ে একটা সবজি। আর এই যে কুঁদরি ভাজা, বড়া ভাজা, চাটনি, ছোটো মেয়ের আলু ভাজা, আর একটুখানি বড়া এই টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে করেছি। তো বড়াগুলো আপনার বেসনেরই আর কি। মিক্সির বাটিটা একটু গোলমাল হয়ে গেছে বলে আমি ছোলার ডাল বাটতে পারলাম না, ভিজিয়েছিলাম কিন্তু বাটতে পারিনি, ওটা একটু দেখাতে হবে, জন্য বেসন বড়া দিয়েই করেছি। খেতে ইচ্ছে করছিলো, চলো বেসন বড়া দিয়ে করি। এই যে এটা করেছি, একটু হালকা মিষ্টি দিয়েছি, আর কিছু বড়া এই যে রেখেছি ভাজা খাওয়ার জন্য। ব্যাস হয়ে গেছে আমার। কিছু আপনাদের সাথে শেয়ার করেছি, আর কিছু করতে পারিনি। আজকে তো নিরামিষ, এইসব দিয়েই খেতে হবে। আজকে দাদা বাড়ি চলে গেল, মানে মাকে আমার কাছে রেখে দিয়ে চলে গেল। তো দাদার জীবনে জানেন অনেক অশান্তি। অশান্তি তো আমাদের সবার জীবনেই আছে, কিন্তু আমার দাদার জীবনে একটু বেশি। মানে দাদার একটি মাত্র সন্তান, মানে একটি মেয়ে আর কি। সেই মেয়েটি কী করলো, আজ থেকে 2 বছর আগে পালিয়ে গিয়ে বিয়ে করলো। এবার পালিয়ে গিয়ে বিয়ে করলো, ঠিক আছে, কাস্ট আলাদা, সেটাও ঠিক আছে। এখন তো ধরুন ছেলে মেয়েদের কাস্ট কিছু মানে না, তো যাই হোক, সেটা তো সবাই জানি। কিন্তু কথা হচ্ছে ছেলেটি কিচ্ছু করে না, ছেলেটি সম্পূর্ণ বেকার, সারাদিন ঘরে বসে থাকে। এবার ভাইজিকে তো আমরা অনেক বোঝালাম, অনেক বোঝানোর চেষ্টা করেছি, ভাইজি তো কোনো কথাই শুনে না। সে জোর করে সে তার কাছেই আছে। এবার তাদের একটি ছেলেও হয়েছে, 1 বছর এখনও হয়নি ছেলেটির বয়স। এবার শ্বশুর শাশুড়ি তো অনেক কথা শোনাবেই তো, বলুন। ছেলেটা কিছু করে না, ঘরে বসে থাকে, তার আবার একটা বাচ্চা হয়ে গেছে, তাও ও বোঝে না, সে ওখানেই পড়ে থাকে। খাওয়া দাওয়া ঠিকমতো হয় না। হ্যাঁ, শরীর মানে চেহারা যা হয়েছে, আমরা তো চিনতেই পারছি না আমাদের ভাইজিকে। মানে আমার ভাইজি এত সুন্দর দেখতে ছিল, মানে কী বলবো আপনাদেরকে, মানে সেই ভাইজিকে এখন আমরা দেখে চিনতেই পারছি না। এখন বাপের বাড়িতে আসলেও থাকতে পারে না, সেই তারপর ফোন করে করে ডেকে নেয়। তো দাদার এই নিয়ে খুব অশান্তি, জানেন। মেয়েটা কিছুতেই বোঝে না, মেয়েটাকে আনতেও পারছে, মানে ফিরিয়ে আনতেও পারছে না। বাবা মার কথা শুনে না, সে শুধু তার বরের কথাই শুনে। আর আমার মায়ের তো মানে শুধু সেই কাঁদতে থাকে। মা বলে শেষ বয়সে আমার এটাই হয়তো দেখার ছিল, তোর বাবা চলে গেছে, তোর বাবা কিছু দেখতে হলো না, আর আমাকে এইসব জিনিস দেখতে হচ্ছে। মায়েরও তো শখ ছিল, ধরুন একটা মাত্র নাতনি, যে ভালো ঘরে ভালো বরে ধুমধাম করে বিয়ে দেবে। আমরা 2 বোন, আমাদের কত শখ ছিল যে একটা মাত্র ভাইজি, আমরা কত আনন্দ করব। আর আমাদেরকে কেউ কোনো মানে সুযোগই আপনার দিল না, যে ভালো ছেলে দেখে যে ওর বিয়ে দেবো, সেই সুযোগটাই আমরা পেলাম না। তার আগেই ওই ফেসবুক থেকে আপনার ওই ছেলের সাথে আলাপ হয়েছিল, বাস 3 মাসের আলাপে মানে ও ঘর থেকে বেরিয়ে গেল, ওর সাথে মাত্র 3 মাসের আলাপে। তো মানে কি বলবো বলুন তো, একটু ভবিষ্যৎ চিন্তা করলো না যে কি হবে, ওই বেকার ছেলে, ওকে রোজগার করে খাওয়াতে পারবে কি না। মানে ছেলেটাকে যদি প্রতিষ্ঠিত হতো তাহলে আমাদের এত দুঃখ থাকতো না, কাজটা যাক না তো যাও, কিন্তু ছেলে তো কিছুই করে না। এবার ধরুন ওর বাবা এখনও বেঁচে আছে ছেলের, তাই মানে এখন অবধি সংসারটা সামলাচ্ছে। তাই যখন বাবার কিছু হয়ে যাবে তখন কে ওদেরকে দেখবে। এবার আমার দাদা বৌদি তো বলেছে যে তুই ওকে ছেড়ে দিয়ে চলে আয়, তোকে আর যাওয়ারই দরকার নেই, তুই ছেলে নিয়ে এখানেই থাক, তোকে যাওয়ারই দরকার নেই। কিন্তু সে তো হবে না, তো ও তারপর তো তাকে ছাড়বেই না, তাহলে বাধ্য হয়ে তাকে ওখানেই থাকতে হচ্ছে কষ্ট করে। তো এই নিয়ে আমাদের ঘরে একটা বিরাট অশান্তি, হ্যাঁ, এই নিয়ে। তো সেই দাদা 2 দিন ছিল, অনেক বোঝালাম, দাদার মন খুব খারাপ, খুব কষ্ট পাচ্ছে, মানে কি বলবো বলুন, কিছু তো বলার নেই। তো আজকে সকালে চলে গেল, ওই জন্য সকাল দিকের কোনো ভিডিও আমি করতে পারিনি। ও রান্নারও খুব কম করেছি, আসলে মা যখন রান্না করছে তখন তো আর ভিডিও করা হচ্ছে না, আর মা তো পারবে না ধরুন। তাই আমি যেগুলো করছি সেগুলোই আর কি করে আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকে তো এমনিতেই নিরামিষ হয়েছে, আজকে তো সেরকম কিছুই হয়নি। মানে ওই জন্যই আর কি দাদা চলে যাওয়ার জন্যই মনটা খুব খারাপ ছিল আর কি, মায়েরও মন খুব খারাপ। মা এখন থাকবে আমার কাছে, দাদা রেখে দিয়ে গেল। আর
আর কি বলবো বলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পারলে একটা লাইক করে দিবেন। ওই জন্য একটা কথা সবসময় মাথায় রাখবেন, মানে এটা নিজেদের ব্যাপার ঠিক আছে, মানে আজকে আমার দাদা আমার সাথে শেয়ার করছে, খুব ভালো, মানে আমি ধরুন তার বোন, তার যে কষ্টটা আমি কিন্তু বুঝতে পারছি, কিন্তু আমি সেটাই দাদাকে বলি যে এই কষ্টগুলো না আর অন্য কারোর কাছে বলিস না তুই। কারণ কি বলুন তো, অন্য কারোর কাছে যদি আপনার কষ্টগুলো আপনি বলেন, সে কিন্তু আপনার সামনে হয়তো আপনাকে সহানুভূতি দেখাবে, কিন্তু আড়ালে এটাই বলবে যে ঠিক হয়েছে যা হয়েছে। ওই জন্য সেটাই দাদাকে বলি যে দেখ, যত কষ্ট যত দুঃখ তুই ভগবানকে জানাবি, ভগবানকে বলবি, যত মানে কষ্টগুলো হচ্ছে সেটা ভগবানের কাছে রাত্রিবেলায় যাবি, বলবি, কাঁদবি, দরকার হলে কেঁদে একটু হালকা হবি, তাও মানে অন্য কারোর কাছে বলিস না। কারণ বললে তো ধরুন আজকালকার দিনে সবাই কি অন্যের ক্ষতিটাই সবাই মানে চায়, দেখবেন আপনার ভালো হোক সেটা দেখবেন কেউ চায় না। তো সেটাই আমি দাদাকে বললাম। পাড়া প্রতিবেশী ধরুন আড়ালে অনেক আলোচনা করে, অনেক কিছু বলে, সেটা দাদা বুঝতে পারে, দাদা এই মেয়ের নিয়ে আর কি কথা বলে, আলোচনা করে। তো ওটাই আর কি দাদাকে বলছিলাম যে ওইসব কথাই পাত্তা দিস না, ভগবানের উপর বিশ্বাস রাখ, ভরসা রাখ। আমি তো সব সময় আপনাদেরকে বলি যে আমি ভগবানকে বিশ্বাস করি, তার উপর আমার অগাধ বিশ্বাস, এবং আমি বিশ্বাস করি যা কিছু হচ্ছে আমার জীবনে অন্তত সব তার ইচ্ছাতেই হচ্ছে, সবার জীবনেই যা কিছু হচ্ছে তার ইচ্ছা ছাড়া তো কিছু হয় না। তো সেটাই দাদাকে বললাম আর কি বলবো বলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পারলে একটা লাইক করে দেবেন। আর ব্লগটা শেষ করছি। হরে কৃষ্ণ।